শুভ সকাল আমাদের খামার বাড়ি থেকে। যে অবস্থা দেখতেছি তাতে কি যে হবে, এই ঘাস বাড়তে বাড়তে, যাই হোক, এত এত জঙ্গল হয়েছে চারিদিকে। আমার তো এই ঘাসগুলি কাটতেই খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে থাকুক না। একদমই একটা জঙ্গলি পরিবেশে না হয় কিছুদিন বাস করলামই। এই গাছটা থেকে মানুষ শিখতে পারে জীবন আলোর দিকে যায়। আজকের কাজগুলির ভেতরে এই যে সব মালপত্র আনলোড করা বা গাড়ি থেকে বাড়িতে নেওয়া, তারপরে এই সব এন্ট্রান্সের এখানে অনেক ডালপালা, এটা পরিষ্কার না করলে পরে আবার ঘরে ঢোকাই যাচ্ছিল না। তো এই আর আমার কাজ হচ্ছে যে এই যে লাইটগুলি সব আমরা লাগাইছিলাম, খুলে গেছে, এখন বন্ধ করতে হবে। একটা কিছুর ডাক এটা, কিন্তু কিসের, পাখির না প্রাণীর তাই তো বুঝি না। ওরে বাবা, ঘাস কত বড়! ও হ্যাঁ, পাখি। ও, এটা তো কাঠঠোকরা, ফর শিওর ওটা কাঠঠোকরা না, এটা অন্য পাখি। ডাকটা অন্য পাখির, এটা কাঠঠোকরা। এই যে কাঠঠোকরা। হ্যাঁ হ্যাঁ, নাইস। কিন্তু এই ডাকটা কিসের? এরা পাখি তো, কই পাখি? ও, ছোট পাখিগুলির ডাক এরকম অদ্ভুত তো। লাইটগুলি সব একদম ছুটে পড়ছে ওখান থেকে বাতাসের জন্য। লাইট গোছানোর কাজ শেষ, এইটাকে গুদাম ঘরে রেখে দেওয়া আগামী বছরের জন্য। এরপরে যে কাজটা, সেটা হচ্ছে যে এই টায়ারটা ফ্ল্যাট হয়ে গেছে, এখন এইটাকে পাম্প করতে হবে। এটা ফ্ল্যাট হওয়ার কারণ, এখানে তাপমাত্রা ডিফারেন্স হলে টায়ারগুলি আসলে অত বিগ ডিল না, কিন্তু সমস্যা হয়ে গেছে যে এই র্যাপ4 টায়ারও ফ্ল্যাট। এটা যে কেন ফ্ল্যাট হলো, ছোট লিক আছে। এখন এটা সলিউশন আমার এখান থেকে এটা সারাইতে নিয়ে যাওয়া তো সম্ভব না, যার জন্যে এটাকে বাতাস দিয়ে ফুলাবো খামার বাড়ি, সুতরাং একটা এয়ার কম্প্রেসারও থাকতে হবে। তো এইটা ব্যবহার করার আগে আবার এয়ার প্রোটেকশন পড়তে হবে। এই এই যে আমার এয়ার প্রোটেকশন, এইটাতে আবার গানও শোনা যায়, আর এত জোরে বাজে যে কে জাকিয়া বেগম দূর থেকে ডাকলে আর শুনতে পাই না, তখন সে মাঝে মাঝে আবার চেতে যায়। ফোন করলে কিন্তু আমি শুনতে পাই, সে আবার সেইটা আবার পছন্দ করে না। এটার সামনের টায়ারে 35 PSI প্রেশার দিতে হবে, আর এইটাতে 10 PSI দিতে হবে। এইটা একটা, আমার নেইবারকে বলছি যে আমার এই অবস্থা, ও মেশিন নিয়ে এসে গাছ কাটা শুরু করে দিছে, আমার কাছে জিজ্ঞাসা করে নাই। আমি ভাবছিলাম যে কয়েকদিন জঙ্গলের মধ্যে থাকবো, দেখা যাক ও কত দূর কি করে।
এখন 2 মাস 10 দিন পরে গাড়িটাও স্টার্ট দিয়ে চেক করতে হবে, লন মোয়ারটাও স্টার্ট দিয়ে চেক করতে হবে। ব্যাস, অল গুড। বা এক কিকে স্টার্ট হয়ে গেছে, অল গুড, ইয়াহু। এইবার কাজ হচ্ছে, এই জায়গাটায় আমরা অনেক এই আলবার্টার জংলি ফুল এই প্রথমবারের মতো লাগাইছি। তো আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো গ্রো করছে। এখন কোনটা জংলি ফুল আর কোনটা জঙ্গল, এইটা এখন আগে বেছে আলাদা করতে হবে। এখন এইটা পরিষ্কারের কাজ শুরু করলাম, দেখি কি দাঁড়ায়। এই যে আমার নেইবার এই পাশের সব ঘাসগুলি, বড় বড় যে ঘাসগুলি কেটে দিয়ে গেছে, আবার এটা কয়দিন পরে শুকানোর পরে ও বান্ডিল করে নিয়ে যাবে এখান থেকে। আবার এই যে বেড়াটার ওই পারে আমাদের প্রায় 7 একর জায়গা আছে, সেইটাও সে সব ঘাস কেটে ফেলছে। কিন্তু এই দিকটাতে ওর ওই বড় গাড়ি যাবে না, এটা এখন আমার ওই আপনার ছোট লনমোয়ার দিয়ে ঠুক ঠুক করে কাটতে হবে। সে সুতের ঠুকঠাক আর কামারের এক ঘাই। একটা ভোঁদর ঢুকছিল পুকুরে, আমি ভাবছি সব মাছ খেয়ে ফেলছে, কিন্তু এখনো মাছ আছে, এই যে ভালোই দেখা যাচ্ছে। যে শুটিং রেঞ্জটা আবার গোছাতে হবে। ব্যাস, ইট উইল বি গুড টু গো। ওরে বাবা, এদিকে তো ভয়ঙ্কর অবস্থা। এইখানটাতে একটা রাসবেরি বুনছিলাম, ওকে গ্রো করতে দেয় নাই। এই আগাছাগুলি নিজেরা বড় হয়ে ও আর বাড়তে পারে নাই আগামী বছর। এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল। তো এখানে আসলে আমরা সব জংলি ফুল ছিটাইছি। এবার কিছু সারভাইভ করছে, ভালোই সারভাইভ করছে। আগামীতে একটু ভালো হবে, আসলে আমরা থাকলে একটু ভালো সেট হতো। সারাদিনের ব্যস্ততা শেষ করে বেশ কিছুটা আনলোডিং, যেটা মূলত জাকিয়া করছে, আর আমি অন্যান্য সব বাগানের কাজ, জব ডিস্ট্রিবিউশন আলাদা করা। এখন বাসায় ফিরে একটা জাকুজিতে চুবায়ে থাকা, স্টিম শাওয়ারে লম্বা একটা শাওয়ার করা। এবার বাড়িতে ফেরার পরে একের পর এক সমস্যা। প্রথমে ঘাস বড় হয়ে গেছে, তারপরে দেখি যে ফ্ল্যাট টায়ার আমার এসইভির, আবার লনমোয়ারেরও। এখন তারপর দেখি যে এসি কাজ করে না। এখন এই যে এসি খুলে চেষ্টা করা, চালাতে পারি কি না, না হলে মিস্ত্রি টাকা। আবার এইদিকে এটা আমাদের নিজস্ব ডিপ টিউবওয়েল থেকে পানি আসে, ওইটা ড্রেইন লাইন, সেটা থেকে আবার লিক শুরু হয়ে গেছে। এ তো একটা মহা কাণ্ড দেখা যায়। এই লিকটা হয়তো আমি ঠিক করতে পারবো, দেখি। এই ফুলগুলি কেউ লাগাই নাই, এখানে একা একাই কেমনে যেন হয়েছে। তারপরে যেখানে একটা কি সুন্দর একটা ফুল, আরে বাবা, হ্যাঁ, এটাকে তো যত্ন করতে হবে। দেখা যায় এইখান দিয়েও আবার কিছু কিছু সুন্দরী একা একা এই জন্ম নিয়ে চুপ করে থাকে। ভেরি নাইস। বাহ, আমার নেইবার সব আমার ঘাস কেটে কিছু এরকমের বেল বানায় রাখছে।